2024 এসে তুমি যদি চ্যানেল খুলতে চাও তাহলে সবার আগে জানতে হবে আদৌ তুমি কি একজন ইউটিউবার। এবার তোমার প্রশ্ন থাকতেই পারে, ভাই তুমি কি পাগল, এটা আমি কিভাবে জানবো? অবশ্যই তুমি জানতে পারো। আমার এই 4 স্টেপ ফর্মুলা যদি তুমি ঠিকঠাক ভাবে বুঝতে পারো তাহলে তুমি বুঝতে পারবে তুমি কি একজন ক্রিয়েটর কি না। স্টেপ নাম্বার 1, সবার আগে তোমার এটা খুঁজে বের করতে হবে ইউটিউবের ভিতর সবচেয়ে পছন্দজনক বিষয় কোনটা তোমার। লাইক সেটা হতে পারে গেমিং, ডান্সিং, ক্রিকেটিং, রোস্টিং, টিউটোরিয়াল, এডিটিং, আরো অনেক কিছু হতে পারে। চলো মেনে নিলাম তুমি জেনে গেছো যে তোমার পছন্দের বিষয় কোনটি বা তুমি কোনটার উপর সবচেয়ে ভালো কাজ করতে পারবে। এখন তোমার একটা জিনিসই জানতে হবে, ওই ক্যাটাগরির ভিডিও তৈরি করে এমন সবচেয়ে বড় 10টা চ্যানেল। স্টেপ নাম্বার 2, ফাইন্ড টপ ক্রিয়েটর। সাপোজ মেনে নিলাম তোমার ইন্টারেস্টিং রোস্টিং এর উপরে, তাহলে তোমার টপ ক্রিয়েটর হতে পারে ক্যারিমিউনিটি, খান সাহেব, আরো অনেকে, সবার নাম আমি বলবো না। এবার শুরু হবে মাস্টার মাইন্ডের খেলা। খান সাহেবের রিসেন্টলি 10টা ভিডিও তোমার খুব মনোযোগ দিয়ে দেখতে হবে, কমসে কম 5টা ভিডিও তো দেখতেই হবে। এখন খান সাহেবের ভিডিওর ভিতরে তুমি খুঁজে বের করতে পারো তুমি ওই ভিডিওর ভিতরে আরো কি অ্যাড করতে পারো। তাও যদি তুমি না বুঝতে পারো তাহলে আরো ভাঙিয়ে বলি, তোমার এটা খুঁজে বের করতে হবে খান সাহেব কোথায় ভুল করছে, খান সাহেব আরো কি করলে ভিডিওটা আরো ইন্টারেস্টিং লাগতো। হ্যাঁ ভাই, এটা সহজ না। যদি সহজ হতো তাহলে তো সবাই ইউটিউবার হতো। ওই ভুলটা যে কোনো জায়গায় হতে পারে, যেরকম ডায়লগে হতে পারে, এডিটিং এ হতে পারে, বা ছন্দ মিলানোতেও হতে পারে। হ্যাঁ, তুমি যদি এই বিষয়টা ধরে ফেলতে পারো আর যদি তুমি এটার বেসিকের উপরে একটা ভিডিও তৈরি করে ইউটিউবে আপলোডই করতে পারো তাহলে তোমাকে খান সাহেবের সেকেন্ড কপি বলা হবে। এটা থেকে বাঁচতে হলে আরেকটা কাজ করতে হবে তোমাকে। এখানেই শুরু হয় স্টেপ নাম্বার 3, অডিয়েন্স ডিমান্ড। মানুষ কপি কখন বলবে? যখন তুমি ওনার ভিডিও পুরোপুরি কপি করবে। যদি বলি খান সাহেবের আগে তোমার ওনার ভিডিওই আগে আপলোড করতে হবে, কি কথাটা বুঝতে পারলে না? মেনে নাও খান সাহেব রিসেন্টলি যে ভিডিওটা আপলোড করেছে সেই ভিডিওটা একজন বড় ইউটিউবারের উপরে। এবার তুমি খান সাহেবের আগে যদি ওই ইউটিউবারকে রোস্ট করতে পারো তাহলে তুমি কি খান সাহেবকে কপি করছো? তোমার এবার প্রশ্ন থাকতেই পারে, ভাই কিভাবে জানবো যে কাকে রোস্ট করতে হবে? তুমি তোমার নিশের উপরে যে ইউটিউবার গুলো আছে তাদের কমেন্ট বক্স গুলো চেক দিবা, তাহলে তুমি বুঝতে পারবা যে তুমি কাকে রোস্ট করতে পারো। ওকে, তোমার 70% কাজ কমপ্লিট। কিন্তু এত কিছু করার পরেও তোমার ভিডিও ভাইরাল হবে না, কারণ তুমি যেটা শুরু করেছো সেটা তোমার পছন্দ। এটাকে এইভাবে বোঝো, সবেমাত্র তুমি শুরু করে। আরো অনেক মানুষ রয়েছে যারা এই নিশের উপরে অনেক আগেই চ্যানেল শুরু করেছে, কিন্তু ওনাদেরকে ওভারটেক করা অতটাও কঠিন না যতটা তুমি ভাব। জাস্ট তোমার এটা জানা দরকার তুমি এই নিশের উপরে প্রো না নুব। ওকে, স্টেপ নাম্বার 4, এক্সপার্ট নাকি নো। এই দুইটা প্রশ্নের উত্তর তুমি যদি জানতে পারো তাহলে তুমি এটাও জানতে পারবে তোমার এই নিশের উপরে তুমি প্রো নাকি নো। হোয়াই অ্যান্ড হাউ। হোয়াই এর অর্থ তুমি ইউটিউবে কেন এসেছো, না হয় কেন আসতে চাচ্ছ। হাউ এর অর্থ তুমি যদি সত্যি জানতে চাও যে ইউটিউবে কিভাবে গ্রো করতে হয়। যদি তোমার উত্তর হ্যাঁ হয় তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। যদি তোমার শুধু হোয়াই এর আনসারই জানা থাকে তাহলে তুমি বাকি 90% লোকেদের মতো যারা 10 থেকে 15টা ভিডিও আপলোড করে বলে দেয় আমার জন্য ইউটিউব না, ইউটিউব ছেড়ে দিয়ে অন্য কোনো কাজ শুরু করে। হ্যাঁ, তুমি কমেন্ট করে আমাকে জানাতে পারো তুমি বাকি 90% লোকেদের মতো না। যখন আমি 2022 সালে শর্ট চ্যানেল শুরু করি তখন আমি চিন্তা করি এটা থেকে তো শুধু টাকাই টাকা আসবে। আমার 25 দিনে আমার 2 লাখ সাবস্ক্রাইব কমপ্লিট হয়, কিন্তু 26 দিনের দিন আমার চ্যানেলটি গায়েব হয়ে যায়। তখন থেকে হাজারো চেষ্টা করার পরেও আমি ইউটিউবে দাঁড়াতে পারিনি। তখন আমি বুঝতে পারি যে ইউটিউবে গ্রো করা এত সহজ নয়। তখন থেকেই তোমার মতো আমি হাউ এর অ্যান্সার খুঁজতে বের হয়ে পড়ি। আর এই 2 বছরে আমি শিখেছি সেটা আমি তোমাদেরকে দেখাবো এই চ্যানেলে। ওকে, ব্যাক টু দ্য পয়েন্ট। তোমার মনে হতেই পারে এই 2 বছর আমি বরবাদ করে দিয়েছি। এই 2 বছর ফোনের মাধ্যমে যে এডিট করা শিখেছি, আমার এডিটিং স্কিল এখন আপগ্রেড লেভেলে চলে এসেছে। আর এই ট্রিকগুলো যদি আমি আগে জানতাম তাহলে হয়তো ওই চ্যানেলটা আজ আমার হাতে থাকতো।